সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন স্টাইলে কোয়েল পাখির রোস্ট। আপনি যদি রান্নায় একদম নতুন হয়ে থাকেন তাহলে এই রেসিপিটি আপনার জন্য। আমি খুবই সহজ পদ্ধতিতে কোয়েল পাখির রোস্ট করেছি। আশা করছি ভিডিওটি আপনার কাছেও সহজ মনে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি খুব ভালোভাবে কোয়েল পাখিগুলো পরিষ্কার করে নিয়েছি। ভেতর থেকে নাড়ি বুড়ি একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে উভয় পাশে লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ মরিচের গুঁড়া ভালোভাবে মিক্স করে কোয়েল পাখির ভিতরে এবং বাইরে খুব সুন্দরভাবে কোট করে নিচ্ছি। আশা করছি ভিডিওটি দেখেই আপনারা বুঝতে পারছেন। মশলাগুলো ভালোভাবে দেওয়া হয়ে গেলে তারপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে কোয়েল পাখির ভেতরে বাইরে খুব সুন্দরভাবে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। মশলাগুলো লাগানো হয়ে গেলে তারপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি একটি প্যানের মধ্যে হাফ কাপ রান্নার রেগুলার তেল নিয়ে নিচ্ছি। সেই সাথে 1 চা চামচ গাওয়া ঘি নিয়ে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি ভেজে ব্রাউন কালার যখন রং চলে আসছে সেই সময় আমি পেঁয়াজটা তখন আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। একই প্যানে আমি হালকাভাবে কোয়েল পাখিগুলো ভেজে নিচ্ছি। কোয়েল পাখিগুলো কিন্তু হাই হিটে বা কড়াভাবে ভাজা যাবে না। হালকাভাবে 2-1 মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। একটু বেশি যদি ভেজে ফেলেন সেক্ষেত্রে আপনার পাখিটা কিন্তু শক্ত হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন অতিরিক্ত ভাজা যাবে না। 2-1 মিনিট উল্টে পাল্টে ভেজে তুলে নেবেন। একই প্যানে কোয়েল পাখির ভাজা তেলটার মধ্যেই দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। আস্ত গরম মশলা আমরা যা যা সব রেগুলার ব্যবহার করি সেই মশলাগুলো দিয়েছি। সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। 3 থেকে 4 চামচ পেঁয়াজ পেস্ট দিয়েছি। সেই সাথে দিয়েছি আদা রসুনের পেস্ট, টমেটোর পেস্ট, তারপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। সবগুলো মশলা আমি কিছুক্ষণ ভেজে নিব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে উঠে যাবে তখন আমি সবগুলো গুঁড়া মশলা অ্যাড করে দেব। গুঁড়া মশলার মধ্যে আছে লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। সবগুলো মশলা দিয়ে আমি হাফ কাপ পানি দিয়ে ঢেকে মশলাগুলো
আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। মশলাগুলো কষানো হয়ে গেলে তেলটাও উপরে ভেসে উঠবে। তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন এই মশলাগুলোর সাথে ভেজে নেওয়া আস্ত কোয়েল পাখিগুলো দিয়ে দিব। কোয়েল পাখিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার মধ্যে পাখির ভিতরে যাতে মশলাটা ঢুকে এবং ফ্লেভারটা ঢুকে সেজন্য ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে আমি রান্নাটা করে নিব। চুলার আঁচ একেবারে মিডিয়াম টু লোতে রেখে ঢেকে ঢেকে পাখিগুলো কষিয়ে কষিয়ে রান্না করতেছি। এখন এর সাথে আমি 7-8টি কোয়েল পাখির সিদ্ধ ডিম অ্যাড করছি। এটা অপশনাল, আপনি চাইলে অ্যাড করতে পারেন আর না থাকলে নাও অ্যাড করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ঘন লিকুইড দুধ। আপনার কাছে লিকুইড দুধ না থাকলে সেক্ষেত্রে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। এতে করে পাখির রোস্টটা খেতে আরও সুস্বাদু লাগবে। আবারও আমি 10 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে ঢেকে রান্নাটা করে নিলাম। তো দেখলেনই তো কত সহজভাবে রান্নাটা শেষ করে নিয়েছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের ভিডিওটি আপনার কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন। আর আপনি যদি হেলদি ফুড স্টুডিও ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। তাহলে হেলদি ফুড স্টুডিও ইউটিউব চ্যানেলে প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর হ্যাঁ, আপনি যদি হেলদি ফুড স্টুডিও চ্যানেলটির সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।